আর ব্যায়াম করো কতক্ষণ সময়? ব্যায়াম কতক্ষণ করি? ব্যায়াম আমার মোটামুটি ঘন্টাখানিক ধরে ব্যায়াম হয়। আর আপনি আপনার প্রফেশন কি, মানে পেশা কি বডি বিল্ডিং এর পাশাপাশি? আমি আইটি লাইনে আছি। আমি একটা টেকনিশিয়ান একটা দোকানের। আচ্ছা কম্পিউটার, সিসিটিভি এর রিপেয়ারের আচ্ছা, কাজ। কতক্ষণ সেখানে কাজ করেন, তার পাশাপাশি ব্যায়ামের জন্য টাইমটা? আমি সকালবেলা ফার্স্ট মর্নিং সকালে ব্যায়ামের জন্য টাইম দিই, তারপরে 11টা থেকে আমার নিজের প্রফেশনে ফিরে যাই। আচ্ছা, যেমন ওয়ার্কশপ, হ্যাঁ, অর্থাৎ সকালে উঠেই আপনার প্রথম রুটিনটা ব্যায়াম। ব্যায়াম। আর সারাদিনে কি কি, মানে প্রথম দিন কি, মানে সারা উইক ধরে কি ব্যায়াম করেন, চেস্টের নাকি লেগের? আমাদের একটা শিডিউল আছে, উইকলি শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী করি। আমাদের যে কোচ যেভাবে শিডিউল তৈরি করে দিয়েছে আমাকে সেইভাবেই করতে হয়। আর একটা কথা বলুন, এই আপনার বলছিল 35+ বয়স, তো এই বয়সে আপনি বডি বিল্ডিংটা কেন করেন? এটা আমার ভালো লাগা এবং সবাইকে বার্তা দেওয়া যে বয়স হয়ে গেলেও ব্যায়াম করা যায়, এজ নট ম্যাটার। ফিটনেস কত মনে হতে পারে, আমার তো দেখে মনে হচ্ছে 27 কি 28, কিন্তু দাদা বলছে তার 35+ বয়স। এটা মেনটেন করেন কিভাবে? মেনটেন এই ন্যাচারালি প্রতিদিন জিমে যায়, সঠিক খাবারটা খায়। খাবার সবাই খায় কিন্তু সঠিক খাবারটা তো সবাই খায় না, জাঙ্ক ফুড বেশি খায়। আপনি করেন আমি ন্যাচারালি যে বাড়ির যেমন খাবার থাকে এর সাথে যেটা প্রোটিন ইনটেক করি সেটা ডিম থেকে আর চিকেন থেকেই করি। ঠিক আছে। আর যারা নতুন ছেলে মেয়ে তাদের জন্য কি বলবেন? বাচ্চা যারা 16, 17, 18, 19, 20? তারা বলবো তারা জিমে যাক, ব্যায়াম করুক আর বাড়ির যে সমস্ত হেলদি খাবারগুলো আছে সেইগুলো চুজ করে খাক, আপনার তাহলেই নাম? হবে। আমার নাম অরূপ বিশ্বাস। আর দাদা, এটা আপনার স্টুডেন্ট? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কত সময় লাগলো রেডি করাতে, আর বয়স কি? আচ্ছা, দাদার বয়স 35 প্লাস। আচ্ছা। হ্যাঁ, উনি লাইফ টাইম ন্যাচারাল। হ্যাঁ, কোনো রকম নো স্টেরয়েড, নো ড্রাগস, নো এনহ্যান্স। হ্যাঁ, আর দাদাকে তৈরি তো ন্যাচারালভাবে সারা বছরই থাকে কম বেশি, একটু ওয়াটার হোল্ড হয়তো করে, সেখানে 6-7 দিন, 8 দিন, 10 দিনের মধ্যে রেডি করা হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমাদের বাড়ি জিয়াগঞ্জ এবি ফিটনেস থেকে আমরা এসেছি। মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আমাকে বলো, এই যে সারাদিনে কতক্ষণ ব্যায়াম করতে হয় তাকে? সারাদিনে ওটা তার ক্যালোরির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আর বেশি ওভার ব্যায়াম করা উচিত না, আর কম করা উচিত না। যতটা তোমার নিড সেরকম করে করতে হবে। তার কারণ মাসেল ম্যাচুরিটি আছে, অনেক কিছু আছে, সেরকম দেখে করতে হবে। এটা বলুন, শুরু করার কতদিন পরে একটা ভালো ফিজিক্স যদি আমি তৈরি করতে চাই, আমার বডিতে একটা সিক্স প্যাক আসে, তাহলে কত সময় লাগবে ব্যায়াম করতে করতে? মানে একটা শুরুতে আমি আজ থেকে জিম জয়েন করলাম তো সেটা হচ্ছে বডি বিল্ডিং সম্পূর্ণ আলাদা। বডি বিল্ডিং যদি কেউ করতে চায় সেখানে তো টাইম তো লাগবেই, অনেক টাইম লাগে। আর যদি সুস্থ হতে চায় কেউ, সুস্থ হওয়ার জন্য সেখানে টাইম লাগে মিনিমাম 1 বছর, 1.5 বছর, 2 বছর। দাদা মোটামুটি 12 বছর ধরে ব্যায়াম করে। হ্যাঁ, সেখানে 1 বছর, 1.5 বছর মধ্যে প্রপার ডায়েট, প্রপার ওয়ার্কআউট যদি থাকে তো অবশ্যই এটাকে অ্যাচিভ করা যায়। সেখানে সম্পূর্ণ জেনেটিকের উপর ব্যাপার করে, জেনেটিকটা কার কতটা ভালো সেখানের উপর ডিপেন্ড করে সমস্ত কিছু। আর একটি বলুন, এই যে ন্যাচারাল এবং আর একটা সাপ্লিমেন্ট বা ইনজেক্ট করা স্টেরয়েড, তো এই দুটোর মধ্যে কোনটা বেশি প্রেফার করবেন বা কোনটা কেন জরুরি? সাপ্লিমেন্টারি সম্পূর্ণ আলাদা, ইনজেক্ট করা স্টেরয়েড সম্পূর্ণ আলাদা। সাপ্লিমেন্টারির মধ্যে হোয়ে প্রোটিন, বিসি ডবল, এগুলো ন্যাচারাল। এগুলো ফুড থেকে যেগুলো পাওয়া যায় না সেগুলো সাপ্লিমেন্ট, মানে পরিপূরক, সেখান থেকে আমরা ওটাকে নিয়ে থাকি। আর স্টেরয়েড সম্পূর্ণ ড্রাগস, ওটাতে মানুষের ক্ষতি হয়। হ্যাঁ, সেখানে বড় বড় অ্যাথলেটরা যেখানে কম্পিট করে সেখানে ওটা নেওয়া হয়তো জরুরি হয়ে যায়, না তো সেখানে পারবে না, তার জন্য তাদের নিড হিসাবে নয়, সাধারণ মানুষের পক্ষে একদম না এটা ফিট থাকার জন্য। এটা আমাকে বলুন, কম খরচে আমি সারাদিনে প্রোটিন কিভাবে, আমার বডিতে যে প্রোটিন প্রয়োজন সেটা আমি কম খরচে কিভাবে পাবো? কম খরচে, ওই যে বললাম, সম্পূর্ণ জেনেটিকের উপর। সেখানে কম খরচের মধ্যে প্রোটিন পাওয়া যায়, যেমন এগ হোয়াইটস যেটা থাকলো, হ্যাঁ, সেখানে ছোলা থাকলো, সেখানে প্রোটিন থাকে কিন্তু ছোলার সঙ্গে কার্বোহাইড্রেটও চলে যায়। পনির থাকলো, পনির সঙ্গে ফ্যাটও থাকে, সেখানে প্রপার প্রোটিন নিতে গেলে যেমন চিকেন টিকেন এগুলো নিতে হবে, কিন্তু একদম কম খরচের মধ্যে সম্ভব হয়, খুব ভাবে উঠেও না, আবার করাও যায়। সেরকম করে তার উপর ডিপেন্ড করে জেনেটিকের উপর ওটা করতে হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম আকাশ বিশ্বাস।